নমস্কার বন্ধুরা, ফুলকপির আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। যার মধ্যে একটা স্পেশাল পেস্ট আছে, তাই আপনাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আমি বলেছিলাম ফুলকপির অনেকগুলো রেসিপি আছে, আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে আরেকটি পনির দিয়ে ফুলকপির ডালনা, খেয়ে দেখুন, ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। শীতের দিনে পনির তো আমরা এমনি রান্না করে খাই, কিন্তু ফুলকপি দিয়ে পনিরের এই তরকারিটা সত্যি অসাধারণ টেস্ট হয়। আপনারা খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। চলুন এবার রান্নাটা শুরু করি। আমি পনিরগুলো এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যদি মনে করেন ছোট করে চোখো চোখো করেও কেটে নিতে পারেন। আমার পনিরগুলো ভাজা হয়ে গেল। এবার আমি ওই তেলের মধ্যেই জিরে ধনা ফোড়ন দিয়ে ওর মধ্যে কাটা ফুলকপি আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ছোট এবং কচি, তার জন্য আমি ভাপিয়ে নিতে হয়নি আমার, কারণ আরও পরে যখন ফুলকপিগুলো বড় হয়ে যায় তখন খেতে ভালো লাগে না, আমি তখন ভাপ দিয়ে নিয়ে করি। কিন্তু এখন তো খুব সুন্দর কচি নরম, আমি ওই জন্য ভেজে নিয়েই করি। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি ক্যাপসিকামগুলো। আমি কিন্তু ক্যাপসিকামগুলো ভেজে নিইনি, আমি আলু ফুলকপির সাথে আমি ভেজে নিচ্ছি। আমি ফুলকপিটা একদম অন্যরকমভাবে করেছি। আমার ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিয়ে এবার আমি আরেকটু ভেজে নিচ্ছি ফুলকপি আলু ক্যাপসিকামগুলো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি নুন, জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা উঠিয়ে এবার আমি আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার এইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজার মধ্যেই একটু জল দিয়েছিলাম। আমার কিন্তু দেখুন আলু ফুলকপিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি সেই ম্যাজিকটা দিচ্ছি, যার জন্য এই ফুলকপিটা খেতে এতটা সুস্বাদু লাগবে। এর মধ্যে আমি কি দিলাম সেটা আমি বলছি। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন এবং লাইক করবেন, শেয়ার করে দেবেন। আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই বাটি ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। এর মধ্যে এবার আমি দিয়ে দিব, আমি এখানে আরেকটু জল অ্যাড করলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আমার ভাজা পনিরগুলো। আমি পনিরগুলো নুন হলুদ দিয়ে ভাজিনি, চাইলে আপনারা ভেজে নিতে পারবেন। আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম, একটু ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে আমার একটু ফোটা হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে এবার আমি মাখা মাখা করে ভেজে নিলাম। মানে আমার ডালনাটা আমি একটু রস রেখেছি। এবার এর মধ্যে আমি যেটা দিয়েছিলাম ম্যাজিকের মতো বাটা, সেইটা হলো এর মধ্যে আমি পোস্ত কাজু আদা লঙ্কা বেটে দিয়েছিলাম। সেটা দিয়েই আমি রান্নাটা করেছি। এটা হলো রেসিপিটার নাম হলো কাজু পোস্ত পনির ফুলকপি। দেখুন করে ভালো লাগবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।